এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ১৪ নং প্রশ্নের। আমাদের ১৪ নং প্রশ্নে কি আছে? একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। ক্ষেত্রটির বাহিরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, যেটার দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮, প্রস্থ আছে কত? ৩২ মিটার ৮০ সেন্টিমিটার, এবং এইটার বাহিরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল। আমরা যদি এটার জন্য একটা ছোট করে চিত্র অঙ্কন করি, তাহলে আমাদের চিত্রটা হবে এরকম। আমরা এরকম একটা আয়ত আকৃতির চিত্র অঙ্কন করলাম, যেটার দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? ৪৮। এই যে বড়টা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ আমাদের কত দেওয়া আছে? ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি, তাহলে কত হবে? ৩২.৮। এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই দেওয়া আছে। প্রথমে একবার এটার ক্ষেত্রফল আগে আমরা নির্ণয় করি, তারপর আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কি আছে? আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত আছে? ৪৮ মিটার। আয়তক্ষেত্রে প্রস্থ কত আছে আমাদের? প্রস্থ আছে আমাদের ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। এখন আমাদের প্রস্থটা দুই ভাগে বিভক্ত আছে, একটা হচ্ছে মিটারে, একটা হচ্ছে সেন্টিমিটারে। এখন ৮০ সেন্টিমিটার যে আছে, এটাকে আমরা মিটারের প্রকার যদি করি, তাহলে হবে ০.৮। ০.৮-এর সাথে ৩২ আমরা যোগ করলে কত হবে? ৩২.৮ মিটার। ৩২.৮ মিটার। এটা আমরা কি পেলাম? প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্যও জানি, প্রস্থও জানি। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কি হবে আমাদের? বর্গ মিটার। দৈর্ঘ্য কত আছে আমাদের? ৪৮ গুণ প্রস্থ কত আছে? ৩২.৮ কি আছে আমাদের? বর্গ মিটার। এখন যদি আমরা ৪৮ এবং ৩২ দুইটা যদি ৩২.৮ দুইটা যদি একসাথে গুণ করি, তাহলে হবে আমাদের 1574.4 বর্গ মিটার। এটা আমরা কি পেলাম? এই যে আয়তক্ষেত্রটা ছিল, এইটার আমরা কি পেলাম? ক্ষেত্রফল পেলাম। আচ্ছা, এখানে তো আমাদের রাস্তার কথা কোনো কিছু আমরা এখানে উল্লেখ করি নাই, বা রাস্তার ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করি নাই। আমাদের পরে আবার ডাকে কি বলা আছে? যে ক্ষেত্রটির বাহিরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। এখন আমরা চিত্রটার মাঝে রাস্তাটা একটু বৃদ্ধি করব। তাহলে আমাদের রাস্তাটা কিরকম হবে? আমাদের এই যে এই পাশেও রাস্তা আছে, দৈর্ঘ্যের দিকেও রাস্তা আছে, এই প্রস্থের দিকেও রাস্তা আছে, আবার এই দৈর্ঘ্যের দিকেও রাস্তা আছে। মানে প্রত্যেক দিকে, মানে চারদিকে আমাদের কত মিটার করে রাস্তা আছে? ৩ মিটার করে রাস্তা আছে। তাহলে আমরা এদিকেও দিলাম ৩, এদিকেও ৩, এদিকেও ৩, এদিকেও ৩। আমাদের দৈর্ঘ্যটা কত ছিল? ৪৮। রাস্তা কয়টা হয়েছে? দুইটা বৃদ্ধি পাইছে। এইটাও ৩ বৃদ্ধি পাইছে, এটাও ৩ বৃদ্ধি পাইছে। তাহলে এই দুইটা রাস্তা আমাদের দৈর্ঘ্যের সাথে যোগ করতে হবে, এবং প্রস্থ ছিল ৩২.৮। নিচের দিকে একটা রাস্তা বৃদ্ধি পাইছে, উপরের দিকে একটা রাস্তা বৃদ্ধি পাইছে। তাহলে ৩২.৮-এর সাথে নিচের রাস্তাটাও আমাদের যোগ করতে হবে, উপরের রাস্তাটাও যোগ করতে হবে। তাহলে আমরা কি নির্ণয় করব? রাস্তা সহ একবার দৈর্ঘ্য নির্ণয় করব, রাস্তা সহ প্রস্থ নির্ণয় করব, পরে রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং রাস্তা সহ
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। রাস্তা সহ যদি আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে আমাদের রাস্তা সহ দৈর্ঘ্য কত ছিল? আগে ছিল 48, যোগ করব রাস্তা কয়টা আমাদের? 2টা। প্রত্যেকটা রাস্তার আমাদের বিস্তৃত কত? 3 মিটার। এই কারণে আমরা 2 দ্বারা 3কে গুণ করব, তাহলে আমাদের কি হবে? এটা মিটার। 48 আছে যোগ 3 দুগুণে 6 মিটার। 48-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হয়? 54 মিটার। এটা আমরা কি পেলাম? রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম আমরা? 54 মিটার। এখন আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থটা নির্ণয় করব। তার জন্য আমরা প্রস্থ আগে কত ছিল? 32.8, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার। তাহলে আমরা এখন যদি রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করি, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ আগে কত ছিল? 32.8 যোগ 2টা রাস্তা বৃদ্ধি পাইছে, কত মিটার করে বিস্তৃত? 3 মিটার করে বিস্তৃত। এটা কি হবে আমাদের? মিটার। সমান কত? 32.8 যা আছে তাই, যোগ 3 দুগুণে কত? 6। 32.8-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হয়? 38.8 মিটার। এখন আমরা কি জানি? আমরা জানি রাস্তা সহ দৈর্ঘ্য, আমরা জানি রাস্তা সহ প্রস্থ। এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব। রাস্তা সহ দৈর্ঘ্যও জানি, রাস্তা সহ প্রস্থও জানি। এখন আমরা কি নির্ণয় করব? রাস্তা সহ ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্র আমাদের আগেরটাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ কি হবে আমাদের? বর্গ মিটার। বর্গ মিটার। দৈর্ঘ্য আমাদের কত আছে? 54, গুণন প্রস্থ কত আছে? 38.8 কি হবে? বর্গ মিটার। এখন যদি আমরা এই 54-র সাথে 38.8 গুণ করি তাহলে হবে আমাদের 2095.2 বর্গ মিটার। এখন আমরা তাহলে কি জানি? রাস্তা সহ ক্ষেত্রফলটা জানি। রাস্তা সহ ক্ষেত্রফল মানে কি? এই ভিতরেরটাও আছে, রাস্তারটাও আছে, সবটা। প্রথমে আমরা শুধু ভিতরেরটার ক্ষেত্রফল কত ছিল আমাদের? 1574, এবং ভিতরেরটা এবং রাস্তা সব সহ আমাদের একত্রে ক্ষেত্রফল এখন কত আছে? 2095.2। এখন রাস্তা সহ সবটা থেকে যদি রাস্তা ছাড়া শুধু ভিতরেরটা বাদ দেই তাহলে কি থাকবো? আমাদের শুধু রাস্তাগুলা থাকবো, মানে রাস্তার ক্ষেত্রফল থাকবো। এই কারণে আমরা রাস্তা সহ যেটা আছে এটা থেকে রাস্তা ছাড়া যেটা আছে, এই যে 1574, এটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে লিখবো এখন শুধু কি আমরা লিখবো? রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান আমরা কি করব? 2095.2 বিয়োগ 1574.4 বর্গ মিটার। বর্গ মিটার। এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের কি থাকতেছে? 520.8 বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম? 2095.2 থেকে যদি 1574.4 বিয়োগ করি তাহলে পাই আমরা কত? 520.8 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। আরেকবার বলি আমরা কি করেছি। আমরা প্রথমে কি করলাম? দৈর্ঘ্য দেওয়া ছিল 48, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম 32.8।
ক্ষেত্রফল নির্ণয় করলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 48, প্রস্থ 32.8, কত হইলো আমাদের 1574.4। এটা শুধু ভিতরেরটা, রাস্তা ছাড়া। এরপর রাস্তা যদি আমরা একসাথে যোগ করি তাহলে রাস্তা সহ একবার দৈর্ঘ্য 48 আমাদের আগেই ছিল। 48-এর সাথে যদি আমরা 48 যোগ কত হচ্ছে, 2টা রাস্তা বৃদ্ধি পেয়েছে কত মিটার করে, 3 মিটার। তাহলে 2 গুণন 3, 48 যোগ 3 দুগুণে 6, 48 আর 6 যোগ করলে কত হয়েছে, 54। এর পরবর্তীতে আমরা কি করলাম, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করলাম। প্রস্থ যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের প্রস্থটা কত হয়, প্রস্থটা হচ্ছে আমাদের আগে ছিল 32.8, এখন 2টা রাস্তা বৃদ্ধি পেয়েছে কত মিটার করে, 3 মিটার করে দিলাম। 32.8 যোগ 3 দুগুণে 6 কত হলো, 32.8-এর সাথে 6 যোগ করলে 38.8। এখন আমরা রাস্তা সহ দৈর্ঘ্য জানি 54, রাস্তা সহ প্রস্থ জানি 32.8। রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 54 গুণন 32.8, দুইটা যদি একসাথে গুণ করি হয় 2095.2। এখন রাস্তার ক্ষেত্রফলটা কি হবে, রাস্তা সহ যে ক্ষেত্রফল এটা থেকে রাস্তা ছাড়া যে ক্ষেত্রফল এটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে 2095.2 এটা রাস্তা সহ, এটা থেকে রাস্তা ছাড়া 1574.4 আছে, এটা আমরা বিয়োগ করলাম, পেলাম কত, 520.8 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের যে কত নং প্রশ্নের সমাধান, 14 নং প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।